রাজসভার নীরবতা ভেঙে গেল এক ব্রাহ্মণ পণ্ডিতের ভয়ার্ত কণ্ঠে। মহারাজ, এদেশ তুর্কিদের অধিকারে চলে যাবে, আমার কথা শুনুন। ঠিক এই সময়ে বাংলার পশ্চিম সীমান্ত থেকে একটি ঝড় ধেয়ে আসছিল। এই ঝড় তুর্কিদের ঝড়, তুর্কিদের খলজি ট্রাইব থেকে উঠে আসা এক তরুণ কমান্ডারের ঝড়। লোকেরা তাকে ডাকে বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি এমন এক দুঃসাহসিক পদক্ষেপ নিয়েছিল যে পদক্ষেপ নিতে ভয় পেয়েছিল খোদ গ্রিক মহাবীর আলেকজান্ডারও। পশ্চিম থেকে আক্রমণকারীদের বাংলা আক্রমণের জন্য একটা দুর্গম গিরিপথ পাড়ি দিতে হতো। এই গিরিপথের দুই পাশে ছিল দুটি দুর্ভেদ্য দুর্গ। ইতিহাসে বহু বড় বড় সেনাবাহিনী এই গিরিপথ থেকে পরাজিত হয়ে ফিরে গিয়েছিল, কিন্তু বখতিয়ার ইতিহাসে তার মতো সেনানায়ক খুব কমই আছে। কিভাবে একজন সাধারণ সৈন্য হিসেবে যোগ দিতে গিয়ে বারবার ব্যর্থ হওয়ার পরও হয়ে উঠেছিলেন বঙ্গবিজয়ী মহাবীর। কিভাবে বাংলার দুর্ভেদ্য প্রতিরক্ষা প্রাচীর পেরিয়ে লক্ষণ সেনের মতো একজন যুদ্ধবাজ দক্ষ রাজাকে পরাজিত করেছিলেন, তাও নাকি মাত্র 18 জন সৈন্য নিয়ে। নালন্দা ধ্বংসের যে দুর্নাম তার নামে লাগানো, সেটাই বা কতটুকু সত্য। চলুন মূল কাহিনীতে প্রবেশ করা যাক। জীবনের শুরুতে বখতিয়ার যোগ দিতে চেয়েছিলেন সুলতান মুহাম্মদ ঘুরির সেনাবাহিনীতে, কিন্তু সৈন্য হিসেবে যোগ দিতে যে ঢাল তলোয়ার কিংবা ঘোড়ার প্রয়োজন সেটা জোগাড় করতে না পেরে বখতিয়ারের প্রথম স্বপ্নভঙ্গ হয়। হিন্দুস্তান জয়ের গৌরব তো অর্জন করতে পারেননি, কিন্তু মুসলিম রাষ্ট্র বিস্তারের ফলে দিল্লি ও আশেপাশের অঞ্চলে যে কর্মসংস্থান সৃষ্টি হয়েছিল তার খবর আফগানিস্তানেও পৌঁছে গিয়েছিল। তাই বখতিয়ার ছুটে আসে দিল্লিতে। সুলতান ঘুরি দিল্লিতে হিন্দুস্তানের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিলেন কুতুবউদ্দিন আইবেককে। বখতিয়ার এবার ছুটে গেলেন কুতুবউদ্দিনের সেনাবাহিনীতে যোগ দিতে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেখানেও ব্যর্থ হন তিনি। বখতিয়ার এবার ছুটে গেলেন কুতুবউদ্দিনের অধীনস্থ বদাউনের শাসনকর্তা মালিক হিজবরউদ্দিনের কাছে। সেখানে তাকে হতাশ হতে হয়নি, নগদ বেতনে সৈনিক পদে চাকরি পেয়ে যান। কিন্তু বখতিয়ার এতে সন্তুষ্ট ছিলেন না। সেখান থেকে তিনি আরো পূর্বে গিয়ে অযোধ্যার গভর্নর মালিক হুসামউদ্দিনের কাছে যান। মালিক হুসামউদ্দিন বখতিয়ারকে গড়ি সালতানাতের পূর্ব সীমান্তের দুটি পরগনা বিউলি ও বাগতের সীমান্ত রক্ষার দায়িত্ব দেন। এ সময় বখতিয়ার খেয়াল করেন পার্শ্ববর্তী অমুসলিম রাজাদের দুঃশাসনে অতিষ্ঠ জনগণ। মানুষের মনে শান্তি নেই, ঐক্য নেই, শ্রেণী বিভেদ, বর্ণ বৈষম্য, উঁচু শ্রেণীর দ্বারা নিচু শ্রেণীর উপর নির্যাতন ইত্যাদিতে সমাজ ব্যবস্থা প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে। বখতিয়ার এই সুযোগকে কাজে লাগিয়ে পার্শ্ববর্তী অমুসলিম অঞ্চলগুলো জয় করতে থাকে। ধীরে ধীরে তার সুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়লে তার স্বগোত্রীয় খলজিরা দলে দলে এসে তার সেনাবাহিনীতে যোগ দেয়। যুদ্ধজয়ে প্রাপ্ত গনিমত দিয়ে বড় করতে থাকে তার সেনাবাহিনী। একদিন এই বাহিনীটি একটি অদ্ভুত দুর্গে আক্রমণ করে বসে, কিন্তু ভেতরে ঢুকে দেখতে পেল এটা কোনো দুর্গ নয়, বরং মাদ্রাসার মতোই বৌদ্ধদের শিক্ষা প্রতিষ্ঠান। তারা একে বলে বৌদ্ধ বিহার। সে থেকে তুর্কিরা এই এলাকাটির নাম দেয় বিহার। একসময় গোটা বিহার বখতিয়ার খলজির পদানত হয়। এবার তিনি অগ্রসর হন বাংলার দিকে। বাংলার শাসক তখন রাজা লক্ষণ সেন, যে কিনা দাদা বল্লাল সেনের সাথে যৌবনে বহু যুদ্ধে বীরত্ব দেখিয়ে রাজ্যের সমস্ত বিদ্রোহ দমন করেছিল। কিন্তু শেষ বয়সে এসে পাল রাজাদের এক উত্তরাধিকারী দুশ্মন পাল লক্ষণ সেনের বিরুদ্ধে বিদ্রোহ করে নিজের স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করে, আর তাকেই দমন করতে রাজা লক্ষণ সেন সদল বলে ছুটে আসেন নদিয়ায়। এসব কিছুই সীমান্ত থেকে পর্যবেক্ষণ করছিলেন বখতিয়ার খলজি। আর রাজা লক্ষণ সেনও যখন দেখলেন তুর্কি সেনাপতি বখতিয়ার বাংলার দিকে অগ্রসর হচ্ছেন, তখন তার সেনাবাহিনীর একটা অংশ পাঠিয়ে দিলেন তেলিয়াগড়ি গিরিপথে। অন্য অংশটি যুদ্ধ করছিল রাজা দুশ্মন পালের বিরুদ্ধে। বখতিয়ার তেলিয়াগড়ি গিরিপথের বাস্তবতা মেনে নিয়ে এমন এক সিদ্ধান্ত নিয়েছিল, এমন দুঃসাহসী সিদ্ধান্ত ইতিহাসে খুব কম জেনারেলই নিয়েছিল। ঝাড়খণ্ডের জঙ্গল এতটাই দুর্ভেদ্য ছিল যে অল্প কিছু মানুষও এই জঙ্গলের মধ্য দিয়ে পথ চলতে দ্বিতীয়বার চিন্তা করবে। আর বখতিয়ার কোনো প্রকার সময়ক্ষেপণ না করেই এই দুর্ভেদ্য জঙ্গল দিয়ে তার গোটা সেনাবাহিনী চালিয়ে দিয়েছিল। সে এতটাই ক্ষিপ্রতার সাথে এগিয়েছিল যে তার সাথে মাত্র 18 জন অশ্বারোহী আসতে পেরেছিল, আর বাকিরা পেছনে পড়ে যায়। বখতিয়ার এতটাই আত্মবিশ্বাসী ছিল যে পেছনে থাকা বাহিনীর জন্য অপেক্ষা না করেই 18 জন সৈন্য নিয়েই সোজা আক্রমণ করে বসে রাজা লক্ষণ সেনের প্রাসাদে। শহরের নিরাপত্তায় থাকা সৈন্যরা ভেবেছিল হয়তো কোনো ঘোড়া ব্যবসায়ীর দল এসেছে, কিন্তু যখন তারা বুঝতে পারে রাজা লক্ষণ সেনের প্রাসাদে আক্রমণ হয়েছে, ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। পেছনে পড়ে থাকা বাহিনীর ছোট ছোট দলগুলো শহরের কাছাকাছি চলে আসে। লক্ষণ সেন বুঝতে পারে এখানে বীরত্ব দেখাতে গেলে তার জীবনটাই হারাবে। তার চেয়ে কিছুটা কাপুরুষতা দেখালে অন্তত রাজধানী বিক্রমপুরে ফিরে গিয়ে নতুন করে প্রতিরোধ গড়ে তুলতে পারবে। আর সেটাই করেছিল। বখতিয়ার খলজি বৌদ্ধবিহারে আক্রমণ করেছিলেন ঠিকই, তবে সেটা ছিল অদন্তপুরী বিহার। তাও ভুল করে দুর্গ ভেবে আক্রমণ করেছিলেন।
কিন্তু তার ব্যাপারে যে নালন্দা ধ্বংসের অভিযোগ আনা হয় সে ব্যাপারে ঐতিহাসিক কোনো প্রমাণ পাওয়া যায় না। বাংলার পশ্চিম অংশ জয়ের পর বখতিয়ার থেমে যাননি, তার পরের লক্ষ্য হয় তিব্বত।